সকালবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন কামাখ্যা মন্দিরে পুজো দেবো, তারপর ডাইরেক্ট যাব কাজিরাঙা। আজকে কাজিরাঙায় গিয়ে জঙ্গল সাফারি হবে না, কিন্তু কালকে হবে। তো আজকে রাত্রিবেলায় ওই 10টা-11টা করে পৌঁছবো আশা করা যায়, তারপর দেখা যাক। তো আপাতত এখন যাব কামাখ্যা মন্দিরে। আমাদের ট্যুরের যে বাস আছে সেই বাসে করেই সবাই যাবে, তো সেটার জন্যই এখন ওয়েট করছি। তো দেখতে থাকবো। অ্যাকচুয়ালি আমাদের এই রাশটা মানে ভোরবেলা এসে আবার এই বেলায় বেরিয়ে পড়বো একটু রেস্ট না নিয়ে, এই ব্যাপারটা হতো না যদি না একদিন ওই রাস্তাটা বন্ধ না পেতাম। তোমরা আগের ব্লগেই দেখেছো যে রাস্তা একদিন বন্ধ পেয়েছিলাম, তাই আমরা এদিক ওদিক ঘুরে আর কি সময়টা কাটিয়েছিলাম। তবে ঘুরতে এসে রেস্ট নিয়ে হোটেলে বসে থাকাটা আমাদের পোষায় না। আমরা মনে করি যে ঘুরতে এসে যখন ভালোভাবে ঘুরে ঘাড়ে চারদিকটা দেখবো, জায়গাটার আনন্দ উপভোগ করবো, সেটাই আসল। তো আমাদের যে গুয়াহাটির হোটেলটা ছিল সেইখান থেকে কামাখ্যা মন্দির বড়জোর 15 মিনিটের মতো রাস্তা ছিল। তো এই কামাখ্যা মন্দিরে দুইভাবে পুজো দেওয়া যায়। একটা হচ্ছে প্রায় 8 থেকে 10 ঘন্টা অথবা তারও বেশি লাইন দিয়ে গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া, আর একটা হচ্ছে এই 1 ঘন্টা বা তারও কম সময় লাইন দিয়ে ওপরে মূর্তি দর্শন করে পুজো দেওয়া। এবার আমাদের হাতে যেহেতু সময় একেবারেই অল্প ছিল, মানে আমরা এখানে পুজো দিয়েই বেরোবো কাজিরাঙা, তাই আমরা ওপরের গর্ভগৃহ দর্শন করেই মায়ের পুজো দিয়েছিলাম। এখান থেকে ডালা নিয়েছিলাম 250 কি 300 টাকা নিয়েছিল। হয়ে গেছে, ভেতরে কিন্তু ফোনটা ছাগল ছাগল ভর্তি। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো আমরা ছাগল ছাগল। আমরা কিন্তু খুব ভালোভাবেই মায়ের মূর্তি দর্শন করেছি আর পুজো দিয়েছি। ভিতরে বলিও হচ্ছিল, সেটাও চাক্ষুষ দর্শন করেছি। আর ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি কাজিরাঙার উদ্দেশ্যে। কিন্তু আমাদের সাথে যে আরও 2-3টে বাস আছে তারা একটু পিছিয়ে পড়েছিল, তাই আমাদের বাসটাকে একটু দাঁড় করিয়েছিল এই তিরুপতি বালাজি মন্দিরের সামনে। এটা গুয়াহাটির তিরুপতি বালাজি মন্দির। তাই এই জায়গাটা পড়েছিল বটে, কোনো প্ল্যান ছিল না এখানে আসার, তবে জায়গাটা ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এই মন্দিরটার ভিতরে আর আমাদের খুব ভালো লেগেছে, অনেকক্ষণ বসেছিলাম একদম এখানে। এটি থেকে কাজিরাঙা প্রায় 200 কিলোমিটারেরও বেশি রাস্তা, আর মাঝখানে এই ধাবাটায় দাঁড় করানো হয়েছিল সন্ধ্যাবেলা একটু চা টিফিন খাওয়ার জন্য। এবার এখানে নেমে দেখি লক্ষ্মী পুজো হচ্ছে, কারণ সেই দিন ছিল লক্ষ্মী পুজো। আর এখানেও যে আমাদের বাঙালির আদলে লক্ষ্মী পুজো হয় সেটা তো দেখে বেশ ভালো লাগলো। আর যিনি পুজো করছেন তিনি তো একেবারে খাঁটি বাঙালি, শান্তিনিকেতন থেকে এখানে এসেছেন। তো এখান থেকে চা টিফিন খেয়ে ফ্রেশ হয়ে আবার উঠে পড়েছি বাসে, কারণ অনেকটা রাস্তা। কিন্তু একটা কথা কি বলতো, এই দিন যেতে আমার একদম কষ্ট হয়নি, কারণ রাস্তাটা ছিল সমতল, কোনো ব্যাঁক ছিল না পাহাড়ি রাস্তার মতো, তাই একদম সমস্যা হয়নি, খুব ভালোভাবে গেছি। রাত্রিবেলায় 9টা সাড়ে 9টা নাগাদ আমরা পৌঁছে গেছি কাজিরাঙার রিসর্টে। তবে আসতে আজকে কোনো প্রবলেম হয়নি, কারণ রাস্তাটা যেহেতু একদম লম্বা রাস্তা ছিল। আজকে লক্ষ্মী পুজো, চাঁদটা খুব ভালো উঠেছে। এই যে এটা আমাদের রুম, খুব ভালো রুমটা, খুব সুন্দর রুমটা দিয়েছে। আমি অন্য জায়গায় কোথাও রুম দেখাইনি, তো এই জায়গাটা আমার খুব পছন্দ। 8টা নাগাদ, আর 8টা সাড়ে 8টা বাজে। আর এখন আমরা এখন যাচ্ছি জিপ সাফারিতে। আমরা এইটাই ছিলাম। হাই গাইস, গুড মর্নিং। আজকে আমাদের আসামের লাস্ট দিন, মানে আজকে রাত্রে ট্রেন আছে, কিন্তু এখন আমরা আছি কাজিরাঙায়। যেমনটা তোমরা আগের দিনের ব্লগে দেখেছো, রাত্রিবেলা আমরা কাজিরাঙা পৌঁছেছি। তো আজকে সকালবেলা এখন আমরা জিপ সাফারিতে বেরিয়েছি। তো চলো দেখতে থাকবো, এর থেকে বেশি কিছু আর বলবো না, এখন আমাদের একটু দেরি হয়ে গেছে। হাতি দেখতে যায়, গাড়িটা খুব ভালো।
একটা জিপসি গাড়িতে মানে একটা জিপে ধরে 6 জন, আমরা ছিলাম 5 জন, তাই আমরা অন্য একজনকে নিয়েছিলাম, মানে আমাদেরই গ্রুপে ছিল আর কি, আমাদেরই ট্যুরের ছিল, তো সেখান থেকে একজনকে নিয়েছিলাম। তো আমাদের এই রিসর্টটা থেকে কাজিরাঙা ফরেস্টটা ছিল মোটামুটি ওই 3-4 কিলোমিটার মতো দূরে, মানে যেখানে আর কি ঢোকার রাস্তাটা। তো এই জিপ সাফারিতে আমাদের খরচা হয়েছিল 3,500 টাকা, যতদূর মনে হয় 3,300 টাকা মতো নিয়েছিল দর কষাকষি করে। আর এইখানে ঢুকতে আমাদের অনেকটা সময় লেগেছিল, কারণ পুরো চেক আপ হয়, কারুর কাছে কোনো প্লাস্টিক, খাবার দাবার, কোনো দাহ্য পদার্থ এই সমস্ত কিছু আছে কিনা যা বনের পশু পাখিদের ক্ষতি করতে পারে, তো সেগুলো একদম চেক করে নিয়ে নেওয়া হয়। तो आगे चला गया गाड़ी ड्राइवर पता यार এখানে দাঁড় করিয়ে রাখলে और दुख नहीं हो सकता 2 किलोमीटर का फिक्स है ये आप यार एक काम कर सकते हैं आप, ऐसे जो मोबाइल का मेन कैमरा है ना, दूर में कोई सामान का फोटो लेना है, ऐसे उंगली ऐसे देखिए कैमरा में, जो आपको ओरिजिनल कैमरा है उसको लगा के आती मेरे साथी जय कन्हैया लाल की গাড়ি চলে না প্লাস্টিকের জন্তু মানে তো প্লাস্টিকের সেই জন্তু জামার কিনে দিছিল ওইটার সেই পেঁয়াজের বালতিটা এখানে দাঁড়াও অনেকটা জঙ্গল সাফারির পর এখানে কিছুক্ষণ হল্ট দিয়েছিল, মানে এখানে সবাই এদিক ওদিক একটু ঘুরছে, ফ্রেশ হয়ে তারপর আবার সেম রাস্তা দিয়ে ব্যাকে, ব্যাস যাওয়ার সময় আবার সবাইকে একই জায়গাতেই দেখতে পেয়েছিলাম। আর জানো তো এখানে জঙ্গল সাফারিতে যাওয়ার সময় দেখেছিলাম কাঠের এরকম গন্ডার, হাতি বিভিন্ন রকম বিক্রি হচ্ছিল, তো আমি ভেবেছিলাম আসার সময় কিনবো, বিভিন্ন রকম পাখিও বিক্রি হচ্ছিল, তবে এত বড় জিনিস আমার ঘরের একদমই রাখার জায়গা নেই। পাখি ছোট ছোটোগুলো না অতটা দেখতে ভালো লাগছিল না, তার চেয়ে গন্ডারগুলো বেশ ভালো লাগছিল। তো এখান থেকে আমি 2টো গন্ডার কিনেছি, এই যে এই 2টো গন্ডার কিনেছি। তো এখান থেকে গন্ডার কিনে পাখি টাখি দেখে, এরকম এত বড় বড় জিরাফও ছিল এখানে, তো হাতের কাজগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এই 2টো গন্ডারের দাম নিয়েছে 200 টাকা। তো এখান থেকে আমরা কিনলাম, আর আমাদের সাথে যিনি ছিলেন উনিও 2টো কিনলেন, কিনে তারপর আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। আর এই পাখি দুটো আমার বেশ ভালো লেগেছিল কিন্তু। এটা কি ভারী দেখ, কত ভারী দেখ এটা। বড় না এগুলো, যেটা এখন পুরো ফাঁকা, অ্যান্ড আমরা যাচ্ছি বাড়ি। তো আমাদের শিলংয়ের ট্যুর কমপ্লিট, কিন্তু এখন প্রচুর রোদ, আর এখান থেকে স্টেশন 210-15 কিলোমিটার রাস্তা আছে, যেহেতু এখন আমরা কাজিরাঙায় আছি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, এটা আমরাও জানি যে আমরা কতটা ছোটাছুটি করে ঘোরাঘুরি করেছি, মানে সেই শিলং থেকে গিয়েছি দাউকি থেকে একেবারে এসেছি গুয়াহাটি থেকে পরের দিনই পুজো দিয়ে এসেছি কাজিরাঙা থেকে আবার আজকে যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে গুয়াহাটি। 28 বাজে আর চলে এসেছি অলরেডি আমরা গুয়াহাটিতে।
মাকে আর দিদাকে একটু ভেতরে বসি, এখন যাচ্ছি কালকের কিছু খাবার দাবার কেনার জন্য, কারণ সেই কালকে সন্ধেবেলা গিয়ে পৌঁছবো। আজকে আমাদের 10:50 ট্রেন আছে। আমাদের এই পুরো ট্যুরটার মধ্যে অনেক সবাই কিন্তু অনেক জায়গা মিস করেছে এতটা হেকটিক শিডিউল হয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা জানো একটা সিঙ্গেল প্লেসও মিস করিনি, এত ভালো ঘুরেছি আমরা। আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। মনটা একদম খুব ভালো আছে, কারণ খুব ভালোভাবে ঘুরেছি। আর তোমরাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই ট্যুরটা কেমন লাগলো। বলে রাখি, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর ফারাক্কা ব্রিজে আমার একটা খুব ভালো গল্প আছে। ছোটোবেলায় বাবা ঘুরতে নিয়ে এসেছিল, আর গোটা ব্রিজটা আমি বাবার কোলে চেপে ঘুরেছিলাম, মানে এতটা লম্বা ব্রিজ, পুরোটা কোলে চেপে ঘুরেছিলাম। তো পরের দিন সন্ধেবেলা আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, আর শরীর ভীষণ টায়ার্ড, এখন যাচ্ছি বাড়ি। তো আমাদের শিলং ট্রিপের ব্লগ এখানেই শেষ হলো। নেক্সট আসছে অন্য কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও, যেটা আমি করে রেখেছি, তবে এত দেরি করে দেওয়ার জন্য সেইটাও ছাড়তে পারিনি। তো চলো, টাটা।